দুইজন নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে জাতির কাছে সামান্যতম বাধার সম্মুখীন হয় নাই। তারা হলেন এক নম্বরে আদম আলাইহিস সালাম। তিনি বাধার সম্মুখীন হন নাই কেন? তিনি দুনিয়ার প্রথম মানব, আর তার যারা উম্মত ছিল তারা তার সন্তান। পরিবারের প্রধান হওয়ার কারণে, দুনিয়ার প্রথম মানুষ হওয়ার কারণে, প্রথম নবী হওয়ার কারণে তার পরের যারা সন্তান আওলাদ তারাই ছিল তার উম্মত। এ কারণে তাদেরকে আল্লাহর কথা বলতে গিয়ে আদম আলাইহিস সালাম কোনো বাধার সম্মুখীন হয় নাই। বিষয়টা বোঝা গেল? দুই নম্বর, সুলাইমান আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয় নাই, কেননা সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিল। যেই জায়গাতে সুলাইমান আলাইহিস সালাম নবুয়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠান, সেই রাজ্যের বাদশাহ হলেন সুলাইমান আলাইহিস সালাম। আর ওই রাজ্যের যারা প্রজা তারা হলেন সুলাইমান আলাইহিস সালামের উম্মত। এই প্রজাদের কাছে রাজা যখন ইসলামের দাওয়াত দেয় তখন প্রজারা রাজার বিরোধিতা করে টিকে থাকতে পারে না। এই দুইজনে ইসলাম প্রচার করতে গিয়ে একেবারেই সামান্যতম কষ্ট পায় নাই।